নেপালে আজকে যেটা হচ্ছে গাইজ, ভেবো না ইটস জাস্ট বিকজ অফ সোশ্যাল মিডিয়া ব্যান, ফেসবুক ব্যান হয়ে গেছে জগা করে না। তার সঙ্গে সঙ্গে জড়িয়ে আছে আনএমপ্লয়মেন্ট। খুব ট্যালেন্টেড মানুষেরা যারা নেপালের মধ্যে আছে তারা জব পাচ্ছে না, সেটার জন্য কতটা কষ্ট হচ্ছে। আমি ওয়েস্ট বেঙ্গলে থেকে আমি জানি কেমন লাগে যে যোগ্যতা থাকা সত্ত্বেও যখন কাজ থাকে। আর সঙ্গে পলিটিক্যাল লিডার্সদের ছেলেমেয়েরা খুব ল্যাভিশ লাইফস্টাইল লিড করে ক্লন করছে সোশ্যাল মিডিয়াতে। তো এটা একটা সেন্স অফ ইনজাস্টিস ক্রিয়েট করছে না? সেটার জন্য একটা ডিসক্রিমিনেশন তৈরি হচ্ছে শহরের মধ্যে। সেটা আরও ফিউল করছে ইউথকে, যেরকম কেন হবে ইনজাস্টিস। আর একটা ইম্পর্টেন্ট কারণ, সোশ্যাল মিডিয়ার জন্য ইউটিউব চ্যানেলের জন্য প্রচুর ক্রিয়েটাররা আসছে, তাদের ফ্যামিলিতে আর্নিং আসছে সেই ভিডিও কন্টেন্টের থ্রুতে। তো যদি তুমি ভিডিও কন্টেন্ট ইউটিউব ফেসবুক বন্ধ করে দাও, তাহলে সেই আর্নিংটা বন্ধ হয়ে যাবে। দ্যাটস এ ফার্স্ট পয়েন্ট। প্রচুর ট্যালেন্ট নেপালেও আছে, তারা নিজের এক্সপ্রেশন, তারা নিজের ট্যালেন্ট কী করে শোকেস করবে পুরো পৃথিবীর কাছে, সেটাও একটা পয়েন্ট। সো এটা তো একদম বুল স্টেপ হইতে যে রাতারাতি আমি সোশ্যাল মিডিয়া ব্যান করে দেবো। এটা মগের মূলক এরকম হতে পারে না।